আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমি ইতিমধ্যে গরুর ঘরের কাজ শুরু করে দিয়েছি। জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি পিলারগুলা কিন্তু দাঁড় করিয়ে নিয়েছি। দাঁড় করিয়ে আপনার উপরে আমি বাঁশ ব্যবহার করতেছি এবং কাঠের পাইপ দিয়ে আমি একচালা একটি ঘর তৈরি করব। এটি আমি কম খরচের ভিতরে তৈরি করার চেষ্টা করতেছি, কারণ আমার বাজেট কম। বাজেট অনুসারে আমি কাজটা করব। এবং আমি এখানে যে গড়টা তৈরি করতেছি এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 26 ফিট এবং প্রস্থ হচ্ছে 12 ফিট। প্রস্থ 12 ফিট, দৈর্ঘ্য 26 ফিট এইটা তৈরি করব। এবং আপনার আমি এখানে আজকে গাঁথুনি করব, বিট লেভেল পর্যন্ত ইটের গাঁথুনি করব। বিট লেভেল গাঁথুনি কমপ্লিট করার পরে বিটটা বালি দিয়ে কিন্তু বরট করে ফেলব। এখন বর্ষাকাল, মাটি পাওয়া যাবে না কোনো জায়গায়, বিট বালি দিয়ে বিট বরট করতে হবে। আমি এখানে আপনার এই যে ইটগুলো আমি কিনেছিলাম, 2000 ইট কিনেছিলাম এই ঘরটি তৈরি করার জন্য। এবং ইটগুলো আমি রেখেছি এখানে অনেক দিন হয়েছে, উঠোনের মধ্যে কিন্তু রেখে দিয়েছিলাম। প্রচুর বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি হইতেছে এবং ইটগুলা কিন্তু শেওলা পড়ে যাইতেছে, যার কারণে দ্রুতই কাজটা করতে হবে। এবং এই শেওলা পড়লে কিন্তু এই শেওলা সহ কিন্তু ইট লাগানো যায় না, বাড়তি একটা কাটনি হয় এগুলা পরিষ্কার করতে। দেখেন বাইরের সাইডে কিন্তু ইটগুলো শেওলা পড়তেছে, প্রচুর বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি হয়, যার কারণে কাজটা করতে পারতেছি না, সুযোগ পাইতেছি না। তো অবশ্যই আপনারা সাথেই থাকুন, আপনাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করব যারা গরুর ঘর তৈরি করবেন। আমি এখানে বালি এনেছিলাম। যে বালিটা আমি কিনে এনেছি এটি কিন্তু আপনার 80 টাকা ফিট, প্রতি ফিটের দাম হচ্ছে 80 টাকা। মোটা একটি বালি কিন্তু আমি কিনেছি, কারণ মোটা বালি দিয়ে কাজ করলে কাজ শক্তপোক্ত বেশি হয়। দেখতে পাচ্ছেন এই যে এই বালিটা হচ্ছে আপনার সিলেকশন একটি মোটা বালি, মোটা দানার পরিষ্কার একটি বালি। এই বালিটি দিয়ে আমি কাজ করব, আজকে গাঁথুনি করব। আপনাদেরকেও জানাবো গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে এই কাজগুলি করতে হয় সঠিক নিয়মে, এবং সম্পূর্ণ খরচও আপনাদেরকে জানাবো। এই কাজ কমপ্লিট করার পরে কিন্তু সম্পূর্ণ খরচটা জানাবো। এবং আজকে আমি গাঁথুনির কাজ কমপ্লিট করে নিব। তো আমি এখানে যে পিলারগুলো ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো কিন্তু আপনার এই 350 টাকা প্রতি পিস কিনে এনেছিলাম। এবং এই পিলারগুলো কিন্তু পিচ্ছিল, প্লেন। তো এগুলোর মধ্যে গাঁথুনি করতে গেলে অবশ্যই একটু ভালোভাবে গাঁথুনি করতে হবে, নিয়মকানুন মেনে গাঁথুনি করলে গাঁথুনি কোনো সমস্যা হবে না। না হলে সঠিক নিয়মে যদি গাঁথুনি না করা হয় এইসব পিলারের মধ্যে দিয়ে, তাহলে দেখা যায় যে এই পিলারের সাইডে কিন্তু গাঁথুনি ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যেহেতু পিলার পিছলা প্লেন থাকার কারণে অনেক সময় গাঁথুনি ফেটে যাবে। তো কিভাবে করলে ফাটবে না, যারা এইসব পিলার দিয়ে করবেন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন। এই পিলারগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। আপনার পানি দিয়ে যদি মাটি আপনার লেগে থাকে পিলারের মধ্যে, তাহলে মাটিগুলো পরিষ্কার করে নিতে হবে, পানি দিয়ে পরিষ্কার করে সাফ করে তারপরে আপনার এই গাঁথুনি করতে হবে। এবং শুধু সাফ করলেই হবে না, গাঁথুনি করার আগে আরও একটি বিষয় আছে, আপনার এখানে সিমেন্ট গুলতে হয়। আমি আপনাদেরকে দেখাবো, সিমেন্টগুলোও দেখাবো। সিমেন্টগুলি কিন্তু পিলারের মধ্যে লাগাতে হয়, না হলে আপনার এই পিলারের সাইডে কিন্তু গাঁথুনি ফাটার কিন্তু চান্স থাকবে। এই প্রতিটা পিলারের সাইডে গাঁথুনি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে কিন্তু আপনার এই 10 ইঞ্চি দেখতে পাচ্ছেন, 10 ইঞ্চি একটি লাইন আমি বসিয়েছি। এটি একটি লাইন, বেশি কিন্তু মাটি নিচে আমি ডাবাইতেছি না, কারণ এটি ডাবানোর কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা কোনো বিল্ডিং নয়, জাস্ট আপনার মাটিগুলো আটকানোর জন্য গাঁথুনি করতেছি এই কারণে। আর এই যে সিমেন্টটা দেখতে পাচ্ছেন, সিমেন্টটাকে যে গোলা হয়েছে, ঘন করে সিমেন্ট গুলে আপনার এই পিলারের মধ্যে লাগাতে হবে, যাতে পিলারের সাইডে গাঁথুনি করার পরে গাঁথুনিটা না ফাটে। তো আপনারা যারা এই গরুর ঘর তৈরি করবেন, অনেকেই আছেন আপনার এই সব পিলার দিয়ে কিন্তু করতে চান না, আপনারা কিন্তু এই নিজে পিলার তৈরি করেও কিন্তু করতে পারবেন। কারণ আমি এইসব পিলার দিয়ে করতেছি, এটার কারণ হচ্ছে আমার বাজেট কম, আমার বাজেট অনুসারে কাজ করতেছি। আমি আগেই বলেছি এইসব পিলার কম দামে কিন্তু কিনতে পাওয়া যায়, যার কারণে আমি এইসব পিলার দিয়ে করতেছি আমার বাজেট অনুসারে। আপনারা চাইলে আপনারা পিলার নিজে রড কিনে এনে যদি পিলার তৈরি করে করতে চান, আরও খরচ বাড়িয়ে আরও এর চেয়েও মজবুত করেও কিন্তু আপনারা করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। যাদের বাজেট বেশি আছে আপনারা বাজেট অনুসারে কাজ করতে পারেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। আর আমি এখানে যে কাজগুলো করতেছি, আমি এই কাজগুলো করার পরেও কিন্তু এই পিলার দিয়ে কাজ করলেও কিন্তু আপনার প্রায় 10-12 বছরে কিন্তু কোনো কিছু হবে না। তো এই আইডিয়া নিয়ে কিন্তু কাজটা করতেছি। 10-12 বছর যদি যায় তাহলে আমার আর লাগে না, 10-12 বছর পরে কিন্তু আবার অন্য একটা সিস্টেম হবে, এমনও আছে ঘর ভেঙে ফেলতে পারি, ভাঙার প্রয়োজন হইতে পারে, যার কারণে কিন্তু আমি
কম খরচের ভিতরে করতেছি এইসব পিলার দিয়ে। আর আপনারা যদি দীর্ঘমেয়াদী করতে চান, যে আপনারা 30-40 বছর 50 বছরের মেয়াদে যদি করতে চান, তাহলে আপনারা নিজে পিলার তৈরি করে করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে আমার ভিডিওটি, আমি কিন্তু নিজেই এইসব পিলার অনেক তৈরি করেছি। এই পিলারগুলা, এইসব পিলার দিয়ে আপনারা করতে পারবেন। এই যে পিলারগুলা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন, এই ইটগুলা কিন্তু আমি 2 নাম্বার ইট কিনেছিলাম, আমি আগের ভিডিওতে বলেছিলাম। কিন্তু 2 নাম্বার হলেও ইটগুলা কিন্তু খুবই শক্ত দেখেছি। আপনার 2 নাম্বারের মধ্যে কিন্তু এটা খুবই ভালো একটি ইট। এই ইটটাই কিন্তু 1 নাম্বার হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। অনেকে কিন্তু 1 নাম্বার বলে চালিয়ে দেয়। যে ইটটা খুবই শক্ত, এটা আমি নিজেই কিন্তু ব্রিকফিল্ড থেকে কিনে এনেছি, যেখানে ইট তৈরি করা হয় সেখান থেকেই কিন্তু কিনেছি। কারণ আমি কোনো ব্যবসায়ীদের কাছ থেকে কিন্তু কিনি নাই। অনেক ব্যবসায়ী আছে আপনার ব্রিকফিল্ড থেকে ইট কিনে এনে এই ইটটাকে কিন্তু 1 নাম্বার হিসেবে কিন্তু চালিয়ে দেয়। আর গাঁথুনি করার সময় অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করবেন। যে সময় ইটগুলা বসানো হবে, ইটের যে ফাঁকাগুলা, অর্থাৎ একটু ফাঁক রেখে কিন্তু গাঁথুনি করা হয়। অর্থাৎ ইটের জয়েন্টগুলা, এই জয়েন্টগুলা যাতে বেশি বড় না হয়। প্রত্যেকটা ইটের জয়েন্ট আপনার আধা ইঞ্চির চেয়ে যাতে বড় না হয়। আধা ইঞ্চির উপরে যদি জয়েন্ট বড় হয় তাহলে এই ক্ষেত্রে সমস্যা হয়। এবং এই যে মশলাটা বিছানো হইতেছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার পাতলা করে দিতে হবে। অর্থাৎ আপনার আধা ইঞ্চি প্লাস আধা ইঞ্চির উপরে, বেশি উপরে যাতে না হয়। বেশি মোটা যদি মশলা দেওয়া হয় গাঁথুনির উপরে, বেশি মোটা মশলা বিছিয়ে দিলে গাঁথুনিটা দুর্বল হয়। আধা ইঞ্চি প্লাস আপনার 1 ইঞ্চি কোনোভাবেই দেওয়া যাবে না। অনেকেই আছেন আমি দেখেছি 1 ইঞ্চি মোটা করে মশলা গাঁথুনির উপরে বিছিয়ে তারপরে ইট বসায়। বেশি মোটা মশলা দিয়ে যদি আপনার ইটগুলা বসানো হয় তাহলে এই ক্ষেত্রে গাঁথুনিটা হবে দুর্বল। কারণ আমি অনেক কাজ করে দেখেছি, কাজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি বেশি মোটা মশলা কোনোভাবে কিন্তু গাঁথুনির মধ্যে বিছানো যাবে না। এবং এমনিতেও এখানে যে পিলারগুলা, এই পিলারগুলা কিন্তু প্লেন, এবং এই প্লেন পিলারগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি বলেছি যে সিমেন্ট গুলি গিরুটিন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনার শুধু সিমেন্ট গুলি গিরুটিন দিলেই হবে না, প্রত্যেকটা পিলারের মধ্যে কিন্তু মশলা লাগাইতে হবে। পিলারের সাইড দিয়ে কিন্তু আপনার সাবলা দিতে হবে, অর্থাৎ সিমেন্ট দিয়ে সাবলা মেরে দিতে হবে। এটা আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। এই যে আপনার এই যে পিলারগুলো দেখেন, আমি কিন্তু মশলা লাগিয়ে দিছি প্রত্যেকটা পিলারের সাইড দিয়ে। দেখতে পাচ্ছেন এই যে কর্নারের পিলারটা, এখানে মশলা লাগানো আছে। এই যে পিলারটা দেখেন 22 সাইডে, আমি 22 সাইডে কিন্তু ভালোভাবে মশলা দিয়ে আপনার পিলারের সাইডে ভালোভাবে দিয়ে দিছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার শুধু গাঁথুনি দিয়ে রেখে দিলেই হবে না, এই যে মশলা লাগানোটা, সাবলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু পিলারগুলো পিচ্ছিল, যদি এরকম পিলার দিয়ে অনেকেই কিন্তু কাজ করে, কিন্তু কাজ করলে দেখা যায় পরবর্তীতে কিন্তু ফেটে যাওয়ার কারণ হচ্ছে আপনার ভালোভাবে মশলা না লাগানো। পিলারের সাইডে ভিতরে বাহিরে ভালোভাবে লাগাইতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা ফলো করে কাজ করেন তাহলে দেখবেন কাজগুলো শক্ত হবে। আর অবশ্যই সাথেই থাকবেন যদি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আর যারা গরুর ঘর তৈরি করতে চান, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আমি যে ভিডিওগুলি দিব আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সাবলা লাগাইতে হবে, এখানে লাগানো হয় নাই। এই যে এখানেও কিন্তু লাগানো হয় নাই, দেখতে পাচ্ছেন এখানে গর্ত রয়ে গেছে, এখানেও কিন্তু লাগাতে হবে। এভাবে লাগাবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ সবাই।